তোমাদের অমিত হলো আমার দাদা রানা। এখন সে এলাহাবাদে। সরাবি দিদি বলতে এখন এখানে, মানে কাশিতে থাকে। সরাবি দিদি? সরাবি মানে তার নাম? হ্যাঁ গো, আমাদের প্রকাশ বাবুর মেয়ে। এই অ্যাক্সিডেন্টে আপনার দৃষ্টিশক্তি খানিকটা চলে গেছে। যে কোনো দিন যে কোনো সময় বাকিটাও চলে যেতে পারে। বম্বে ডক্টর সাহা যা বলেছেন ঠিকই বলেছেন। আমিও রিপোর্টের সঙ্গে সম্পূর্ণ একমত। আই এম সরি। অন্ধ হয়ে অন্যের গলগ্রহ হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আমার হলে আমি মরেই যেতাম। আরে সবাই এসো 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 এসো, দেখো চলে এলাম। সত্যি ভীষণ খুশি হয়েছি। এসো এসো। হ্যাঁ বসো। মা, 2 কাপ চা। ডক্টর রায়, আমার চোখের সামনে আমার বন্ধু অন্ধ হয়ে যাবে, আর আমি প্লিজ প্লিজ কিছু একটা করুন ডাক্তারবাবু। জানো সবরিদি, আমি তোমার কথা সব আমার দাদাকে বলেছি। সে কি? হ্যাঁ দিদি, এটা তুমি ঠিক করনি। আমার কথা তোমার দাদাকে বলে বিরক্ত না করলেই পারতে। সবরিদি, দাদা বলেছে তুমি যেন পুরনো কথা ভুলে গিয়ে আবার নতুন করে জীবন শুরু করো। তোমার দাদাকে একটা কথা বলো রিঙ্কু। কি কথা? ভুলতে চাইলে কি সবকিছু ভোলা যায়? আমি চলি। সে কি এর মধ্যে? বাড়ি তো চিনেই গেলাম, আরেকদিন এসে না হয় গল্প করা যাবে। আজ আর গল্প জমবে না। সব কথা শুনেছিস মনে হচ্ছে? শুনেছি। দাদা, টাকা আমার দিকে। আমেরিকা যাবার নাম করে আজ তুই সবরিদির কাছ থেকে ঘরের কোণে লুকিয়ে আছিস। যেদিন সবরিদি অভিদার বউ হয়ে আসবে সেদিন কি করবি? কোথায় লুকোবি? সেদিন আর আমি তোদের এখানে থাকবো না রে। পালাবি? না রে, হয়তো হয়তো আবার নিজেকে খুঁজে পাবো। কোথায়? শেখ ফুলের বাগান। আমি আমি সেই ফুলগুলোর কাছে সুর এনে দেব। হ্যাঁ, সুর। জানো গুরুজি, আমার বাবাও না খুব ভালো গান গাইতে পারত। তাই নাকি? হ্যাঁ, মা বলেছে। তুমি শোনোনি বাবার গান? বাবাকে আমার মনেই নেই। জানো, মা না রোজ বাবার ছবির সঙ্গে কথা বলে আর কাঁদে। তাই? হ্যাঁ গো, আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি। আচ্ছা গুরুজি, বলো। সবাই মরে যায় না? হ্যাঁ, কেন? আমিও খুব তাড়াতাড়ি মরে যাব জানো। কি বলে? আমার মনে হয়। ছি, ও কথা বলতে নেই জবা।
তোমাদের বাড়ি কোন দিকে যাবা? ওই তো এইদিকে, চলো না আজকে আমাদের বাড়ি। না, আজ না, আজ আমার একটু কাজ আছে তো, অন্য একদিন যাব। না, তোমাকে আজকে যেতেই হবে। তুমি আমাদের আশীর্বাদ করো গো, আমাদের সব বিপদ যেন কেটে যায়, ডাক্তারের কথা যেন সত্যি না হয়, জবা যেন ভালো হয়ে ওঠে। মা দেখো কাকে এনেছি। এসো না, এসো। তুমি জবার গুরুজি তো? আমার নাম রানা। নমস্কার। এসো এসো, বসো। না, আজ আর বসবো না, আমার গানের ক্লাস আছে। সে কি? তাহলে জবা এমন করে ধরলো, আর একদিন এসে আপনার সঙ্গে গল্প করে যাব। চলে যাবা? আচ্ছা। হতভাগা বেনারসে এসে তুই হোটেলে উঠেছিস? তোর সাহস তো কম নয়। আরে একটা দিনের তো ব্যাপার। এবার সবরীর বিয়েটা দিয়েই দিন ঠাকুরপো, ও বেচারি আর কতদিন হোস্টেলে থাকবে। হ্যাঁ, স্বচ্ছন্দে এখানে থেকে যত খুশি রিসার্চ করতে পারে। হ্যাঁ, কিরে, উঠছিস যে? যাই রে, শরীর আবার হোটেলে আসার কথা আছে। ওর বিয়েটা তুই এখান থেকেই দে। কি গো? হ্যাঁ ভালো বাঙালি ডেকোরেটর আমার জানা আছে, আমাদের বঙ্কু গো। হ্যাঁ। তাকে দিয়ে বিয়ে বাড়ি ভাড়া ফাড়ার সমস্ত ব্যবস্থা হয়ে যাবে। দেখি, আমার যে ছাড়া উপায় নেই বাবা। একটা লম্পট দুশ্চরিত্র, তার জন্য তাকে আমি মনে মনে স্বামী বলে মেনেছি। হ্যাঁ, বেশ করে দিবি? আমি চোখের সামনে এটা কি করে দেখি বলতো মা? আমাকে তুমি ক্ষমা করো বাবা। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ। সরি, সরি, আমি তোর কাছে ভিক্ষে চাইছি মা। তোর কাছে আমি 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 সরি। বাবা, কি হয়েছে বাবা? কি হয়েছে? তুমি এমন করছো কেন বাবা? কি হয়েছে? সরি, সরি, তুই আমার কথা দে, আমার কথা দে মা, তুই আমার কথা রাখবি। তুমি ভালো হয়ে ওঠো বাবা, তুমি ভালো হয়ে ওঠো। আমার কথা দে, আমার কথা তুই, আমার কথা। ঠিক আছে, আমার কথা দে, কথা দে। ঠিক আছে বাবা, আমি কথা দিলাম, তুমি যা বলবে আমি তাই শুনবো। তুমি শুধু। আপনার সঙ্গে ওস্তাদের বিয়ে হলো? হ্যাঁ, এলাহাবাদে এসে ঘর বাঁধলাম, কিন্তু সুখী হতে পারলাম না। কেন? উনি গান ছেড়ে দিলেন, মদ খাওয়া বাড়তে লাগলো। জবা তখন আমার কোলে। বাঁচতে হবে তো। একটা মোমবাতির কারখানায় চাকরি নিলাম। তারপর একদিন অনেক রাতে মদ খেয়ে রেল লাইনের উপর দিয়ে হাঁটতে হাঁটতে উনি অভিশাপ, অভিশাপ।
নিজের ভেবে অনেক কথা তোমাকে বলে ফেললাম, কিছু মনে করো না বাবা। জবা এলে বলবেন আমি এসেছিলাম। আচ্ছা। জবার গুরুজি ছেলেটি বেশ গো, আমি ভাবছি জবাকে ওর কাছে গান শেখাবো। মাঝি 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 মাঝি, ক্লাস में খুকি বেহুশ হয়ে গেল মাঝি, বুখার বহুত তেজ আছে। কি হয়েছে জবা? জবা 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 জবা, কথা বলছিস না কেন? কি হয়েছে? তোমার এক্ষুনি একবার আমার সাথে যেতে হবে বাবা। কেন? জবা এবার চলে যাবে, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। সে কি? জ্বরের ঘরে ও শুধু তোমার নাম করছে। কি হয়েছে ওর? জন্ম থেকে জবার রক্তে ক্যান্সারের বিষ। না জেনে একজনের ঘর ভেঙেছিলাম, সেই অভিশাপে। জবার রক্তে ক্যান্সার? গুরুজি, বলো জবা। তুমি এসে গেছো? হ্যাঁ জবা। তুমি কোনোদিনও আমাকে ছেড়ে চলে যাবে না তো? আগে বলো, তুমি আমাদের ছেড়ে চলে যাবে না? কই রে চারু, দুপুর গড়াতে চললো, কই গেট ফেট সাজাতে তো কেউ এলো না? এসে যাবে, তোকে এসব নিয়ে ভাবতে বারণ করেছি না? ক্যাপসুলটা খেয়েছিস? ফুরিয়ে গেছে, ওকে নিয়ে আসার কথা। প্রেমের খেলা, ওরে 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 ওরে, প্রেমের খেলা কে বুঝিতে পারে? ও পারে গো, প্রেমের খেলা কে বুঝিতে পারে? নমস্কার স্যার। এসব কি? তুমি? আপনার ডেলিভারি হয়ে গেল স্যার। কিন্তু কই স্যার, জন্তু জানোয়ার গুলো দেখছি না তো। জন্তু জানোয়ার? হ্যাঁ। আচ্ছা স্যার, আপনাদের উট আছে? উট 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 আমার খুব ভালো লাগে, কি সুন্দর চলে। আর একটা কথা বলবো স্যার, আমার একটা বিজনেস প্ল্যান আছে। ওই যে আপনাদের ওই পাতিহাঁস পাতিহাঁস, ওই পাতিহাঁসকে যদি ট্রেনিং দিয়ে কোনো খেলা বার করেন স্যার, অনেক পয়সা কামাতে পারবেন। কোনো পার্টি আজ পর্যন্ত ওরকম খেলা দেখায়নি। পার্টি, উট, হাঁসের খেলা, জন্তু জানোয়ার, এসবের মানে কি? তুমি কে? আপনি তো মাইকেল সাহেব, মডার্ন সার্কাসের মালিক। হ্যাঁ, এই যে মডার্ন সার্কাস। তোমাকে ঠিকানা কে দিয়েছে? ঠিকানা? এই রে, এটা কি আপনাদের বিয়ে বাড়ি নাকি? হ্যাঁ, কেন? তোমাকে পাঠিয়েছে কে? আগে বঙ্কু বাবু, মডার্ন ডেকোরেটরের মালিক। তোমাকে আগে কখনো দেখিনি তো। আমার নতুন চাকরি স্যার, আজ কাজের প্রথম দিন। কি হলো? ভয়ানক গুবলেট করে ফেলেছি স্যার। আপনার বিয়ের মাস সার্কাস পার্টিতে, আর সার্কাসের বিয়ের মাস
সার্কাসের মাল আপনার এখানে এনে ফেলেছি। কি হবে স্যার? কি হয়েছে বাবা? এই উটকো লোকটাকে দিয়ে বঙ্কু বিয়ে বাড়ির গেটের বদলে সার্কাসের ব্যানার পাঠিয়ে দিয়েছে। সে কি? দে প্রকাশের ওষুধগুলো দে তো। নতুন দাদাবাবু, তুমি? আরে পীড়িত লাল না? দাদাবাবু, আজ এখানে কারবে গো? আমার। তোমার? খুব ভালো, খুব ভালো। আচ্ছা, তোমার বন্ধু অমিত দাদাবাবু নিশ্চয়ই এসেছে। একবার থেকে ডাকো না, দেখবো। কতদিন দেখিনি। আচ্ছা পীড়িতলাল, হ্যাঁ, তুমি তোমার অমিত দাদাবাবুর সেই দিদিমণিকে চেনো তো? হ্যাঁ, কেন চিনবো না, খুব চিনি। কেন গো? তুমি আমায় কলকাতায় তার বাড়িতে নিয়ে যেতে পারবে? মামা, তার জন্য কলকাতা যেতে হবে কেন গো? সরাবি দিদি বলতে এখন এখানে, মানে কাশিতে থাকে। সরাবি দিদি? হ্যাঁ। আহ, কি সুন্দর গায় গো। সরাবি মানে তার নাম? হ্যাঁ গো, আমাদের প্রকাশ বাবুর মেয়ে। সবরি? তার মানে তাহলে তাহলে আরে অমিত আসেনি। তাই কখনো হয়? অভি দাদা বাবুর বিয়ে, তুমি এসেছো আর অমি দাদা বাবু আসেনি, তাই কখনো হয় গো? অভি দাদাবাবুর সঙ্গে আজ আমার বিয়ে। এই দেখো, ছি ছি ছি। আচ্ছা, আমি কি তোমাদের ঠাট্টার পাত্র গো? হ্যাঁ, বলো বলো। না পীড়িতলাল, আমি আমি সত্যি কথা বলছি। বেশ তো, ভালো ভালো, খুব ভালো। কিন্তু দিদি, আমার অমিত দাদাবাবু তো কোনো দোষ করেনি। পীড়িতলাল, তুমি এইরকম দিদি, তুমি এইরকম, অথচ আমি যে তোমাকে। তুমি তুমি সবকিছু জানো না পীড়িতলাল। যদি যদি জানতে তোমার অমিত দাদাবাবুর আসল চেহারাটা। দিদি দিদি দিদি, তুমি অভি দাদাবাবুকে বিয়ে করছো, করো, সুখী হও। কিন্তু আমার দাদাবাবুর নামে কোনো খারাপ কথা বললে আমিও সহ্য করবো না। তাহলে আমিও বলবো, তুমি ভালোবাসার খেলা খেলেছো আমার দাদাবাবুর সঙ্গে। তুমি তুমি শুনুন, আপনাকে আমি চিনি না, জানি না, তবু বলি, দোষ সবরই দিন নয়, সব দোষ আমার দাদার। তোমার দাদা? হ্যাঁ, রানা মুখার্জি। বুঝলাম না, সবরিদি। তোমাদের অমিত হলো আমার দাদা রানা। এখন সে এলাহাবাদে। আচ্ছা গুরুজি, বলো। সবাই মরে যায় না? হ্যাঁ, কেন? আমিও খুব তাড়াতাড়ি মরে যাব জানো। কি বলে? আমার মনে হয় তুমি কোনোদিনও আমাকে ছেড়ে চলে যাবে না তো?
আগে বলো, তুমি আমাদের ছেড়ে চলে যাবে না? তুমিও চলে গেলে, জবাকেও আমার কাছ থেকে নিয়ে গেলে। এবার আমি কি করে থাকবো বলে দাও আমাকে। চুপ করে থাকলে চলবে না, বলো বলো, তোমায় বলতেই হবে, তোমায় বলতেই হবে। ভালো ভালো জানো গুরুজি, আমার বাবাও না খুব ভালো গান গাইতে পারত। বাবাকে আমার মনে নেই জানো, মা না রোজ বাবার ছবির সঙ্গে কথা বলে আর কাঁদে। জবাকে আঁকড়ে ধরে আমি বেঁচে থাকতে চেয়েছিলাম। সেই ছোট্ট বোনটা আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। আমি সবরীকে নিজের করতে চেয়েছিলাম, তার জীবনটা ওলট পালট হয়ে গেল। এবার অনেক অনেক দূরে কোথাও চলে যাব, যেখানে আমার অশুভ ছায়া কারো জীবনে আর অমঙ্গল ডেকে আনবে না। দাদা, আর তোকে না লিখে পারলাম না। আসছে শুক্রবার 14ই অভিদা সবরীদির বিয়ে। অভিদার ধারণা আমি তোর ঠিকানা জানি, কিন্তু তোর কথা মতো কাউকে আমি তোর ঠিকানা জানাইনি। মা দিন গুনছে, কবে তুই ফিরবি। ভালো থাকার চেষ্টা করিস, আমার প্রণাম নিস। রিঙ্কু। 14ই শুক্রবার, মানে আজ সবরীর বিয়ে। সবরী, তুমি আজ এখানে? তুমি আমাকে এই চিনেছ? তোমার তোমার যা হয়েছে তা যদি আমার হতো, তুমি আমাকে ফেলে দিতে? বলো, তুমি আমাকে ফেলে দিতে পারতে? বলো। না না সবরী, পারতাম না, পারতাম না সবরী। এই তো সরাবি দিদি, দাদা বাবু দুজনেই আছে। এই যে এমনি করে খুব খেল দেখালি তোরা। যা তো, ওটা কান ধরে নিয়ে আয়, আমি অর্ডার দিচ্ছি। সরি, অমিতকে নিয়ে আয় আমাদের সঙ্গে, আমরা গাড়িতে আছি।
সাথে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।